কালী পুজো চলছে। পূজারী চতুর্দিকে জল ছড়ালেন। আসনে যে পূজারী বসে আছেন তিনি সামান্য নন, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। অঙ্গন্যাস করন্যাস পুজোর সমস্ত অঙ্গ তিনি একে একে সম্পন্ন করছেন। সাধারণের থেকে তফাতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেখছেন তার সর্ব অঙ্গে সমস্ত মন্ত্রবর্ণ যথাযথ স্থানে উজ্জ্বল অগ্নিরেখায় ফুটে উঠেছে। দেখছেন সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে ধীরে ধীরে সহস্রারের দিকে উঠছে। ঠাকুরের একান্ত অনুরাগী ভাগ্নে হৃদয় আড়াল থেকে দেখছেন মাতুলের পুজো। মন্দিরের আরো অনেকেই দেখছেন, তাদের গা ছমছম করছে, ভয় করছে। আসনে উপবিষ্ট শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে তখন আর মানুষ বলে মনে হচ্ছে না। তার সমস্ত শরীর থেকে অদ্ভুত একটা তেজ, অদ্ভুত একটা তাপ, অদ্ভুত একটা জ্যোতি বেরোচ্ছে। মহাসমারোহে প্রতিষ্ঠিত হলো দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। শ্রী রামকৃষ্ণের দাদা রামকুমার হলেন প্রথম পূজারী। কয়েক মাসের মধ্যেই মথুরবাবু ধরে ফেললেন তরুণ গদাধরকে। সদাই ভাবে বিভোর, কারোর ধরা ছোঁয়ার মধ্যে আসতে চান না। শুধু দেখেন বাগান, ফুল, গঙ্গা, মন্দির। মথুরবাবু বললেন, তুমি হবে মায়ের বেশকার, তুমি শিল্পী, কবি, ভাবুক। তখনও পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে এইটুকুই চেনা গেছে, ধরা গেছে। রামকুমারের শরীর অপটু হওয়ায় শ্রী রামকৃষ্ণদেব হলেন মায়ের মন্দিরের পূজারী, আর রামকুমার নিলেন রাধা গোবিন্দের অপেক্ষাকৃত সহজ পূজার ভার। গদাধর দাদার কাছে কালী পুজো শিখেছিলেন। রামকুমার তাকে চণ্ডীপাঠ, শ্রী শ্রী কালিকা মাতা এবং অন্যান্য দেবদেবীর পুজো প্রভৃতি শেখাতে লাগলেন। ঠাকুর ওই রূপে দশকর্মান্বিত ব্রাহ্মণগণের যাহা শিক্ষা করা কর্তব্য তা অচিরেই শিখে নিলেন। শাক্ত দীক্ষা না নিলে দেবী পূজার অধিকারী হওয়া যায় না। প্রবীণ শক্তি সাধক কেনারাম ভট্টাচার্য শ্রী রামকৃষ্ণকে শক্তি মন্ত্রে যথাবিহিত দীক্ষা দিলেন। সাধক ভট্টাচার্য মহাশয় কলকাতার বৈঠকখানা বাজারে থাকতেন। মথুরবাবু এবং রামকুমারের পরিচিত। কালীবাড়িতে তাঁর যাওয়া আসা ছিল। সম্মানিত ব্যক্তি। কানে বীজ মন্ত্র পড়া মাত্রই গদাধর সমাহিত। গুরু সেই দিন এই বুঝে গিয়েছিলেন তাঁর শিষ্য সাধারণ মানুষ নন। গদাধর মায়ের পূজারী হলেন। বিধিসম্মত পুজোর আড়াল থেকে প্রকাশিত হতে থাকলো অলৌকিক পুজো। চাল কলা বাঁধা পুরোহিতরা যে পুজোর মর্ম বুঝবেন না, সে পুজো বিধি মানে না, ভাবের পথে চলে। পাষাণ প্রতিমা জীবন্ত হন। বেদি থেকে নেমে এসে সাধকের সঙ্গে খেলা করেন, কথা বলেন, আবদার করেন। গদাধর মায়ের নাকের কাছে তুলো ধরে দেখেছেন শ্বাস প্রশ্বাস বইছে। মথুরবাবু রানী রাসমণি বুঝে গেলেন মায়ের কৃপায় মন্দিরে এক মহা সাধকের আবির্ভাব ঘটেছে। তন্ত্রমন্ত্রের অক্ষরমালা ছেড়ে মা বেরিয়ে আসবেন। কালী, ভয়ঙ্করী, রহস্যময়ী। এই ভয়, এই ভীতি ভেঙে যাবে। অনন্তের বিস্তৃত অঙ্গনে জীবকে মায়াপাশে বেঁধে জীবন মৃত্যুর খেলা খেলছেন অনন্ত রূপিণী কালী। গদাধর গান গাইছেন, কে জানে মা কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গদাধর গাইছেন, মা তন্হি তারা। 20 থেকে একটি জীবন বেরিয়ে এলো, যার মধ্যে গোটানো রইল 3 কাল। সর্বকালের সব সাধনা নয়, সব সাধনার একটি কম্প্যাক্ট ডিস্ক তৈরি হলো পঞ্চবটির এই সাধকের সাধনায়। মথুরবাবু বললেন, বাবা, আমি যে তোমাকে চিনেছি, তুমি শিব, তুমি কালী, আমি তোমার সাধক। বৈধি পুজো তোমাকে আর করতে হবে না। কালী পুজো নয়, কালী সাধো। তোমার সাধনায় লেগে থাকুক আমাদের ছিন্ন চিহ্ন। তুমি স্টিমার, আমরা গাধা বোট। একবার মায়ের মন্দিরে পূজারী হলেন শ্রী রামকৃষ্ণদেবের খুড়তুতো ভাই রামতারক। তার আরেক নাম হলো হলধারী।
সুপণ্ডিত, নিষ্ঠাবান সাধক। বিষ্ণুর উপাসক হলেও শক্তি পুজোর বিরোধী ছিলেন না, তবে পশু বলির ঘোরতর বিরোধী ছিলেন। একটা নিয়ম ছিল, এই দিন মন্দিরে বলি হবে। সেই সব দিনে অতি ক্ষুণ্ণ মনে তিনি মায়ের পুজো করতেন। এইভাবে একটা মাস গেল। তারপর হলধারী একদিন সন্ধে করতে বসেছেন। হঠাৎ দেখছেন মা ভয়ঙ্করী মূর্তি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমার পুজো তোকে করতে হবে না, করলে সেবাপরাধে তোর ছেলের মৃত্যু হবে। হলধারী ভাবলেন এ তার মাথার খেয়াল। এই দর্শন, এই সাবধানবাণীকে তিনি পাত্তা দিলেন না। পুজো যেমন করছিলেন সেই রকমই করতে লাগলেন। হঠাৎ দেশ থেকে এলো পুত্রের মৃত্যু সংবাদ। তিনি মায়ের পুজো ছেড়ে শ্রী শ্রী রাধাকান্তের পুজোয় চলে এলেন। বলতে লাগলেন, কালী তামসী, তমগুণময়ী। শ্রী রামকৃষ্ণদেবকেও সে কথা বললেন। ঠাকুর খুব দুঃখ পেলেন, ছুটলেন কালী ঘরে, মায়ের কাছে। মা কালী তার সঙ্গে কথা বলতেন, খেলা করতেন, মান অভিমান করতেন, আদর আবদারও করতেন। ঠাকুর মাকে বলছেন, দু চোখ জলে ভরা, মা, হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সে তোকে তমগুণময়ী বলে, তুই কি সত্যি তাই? মা হাসলেন, বুঝিয়ে দিলেন তার স্বরূপ। শ্রী রামকৃষ্ণদেব ছুটছেন। কোথায় সেই হলধারী? ওই যে বসে আছে। শ্রী রামকৃষ্ণদেব তার কাঁধে চেপে বসলেন। তুই মাকে তামসী বলিস? মা কি তামসী? মা যে সব, ত্রিগুণময়ী, আবার শুদ্ধ সত্য গুণময়ী। হলধারী বিষ্ণু ঘরে পুজোর আসনে বসেছিলেন। তিনি দেখছেন গদাধর নয়, স্বয়ং মা কালী তার কাঁধে চেপেছেন। তিনি ভাবে বিভোর হয়ে গদাধরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন। 18ই অক্টোবর 1884 সাল, শনিবার। আজ কালী পুজো, রাত্রি 8টা। মাস্টারমশাই মন্দির অঙ্গনে প্রবেশ করছেন। উদ্যান মাঝে মাঝে দ্বীপ দেব মন্দির আলোকে সুশোভিত। মাঝে মাঝে রোশন চৌকি বাজছে। কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের এই স্থান হতে ওই স্থানে যাতায়াত করছে। গ্রাম হতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করতে সর্বদা আসছে। বিকেলে নাট মন্দিরের চণ্ডীর গান হলো, রাজনারায়ণের চণ্ডীর গান। শ্রী রামকৃষ্ণদেব আনন্দে বিভোর। ছোট খাটটিতে বেশ গুছিয়ে বসে আছেন। নহবতে মা রয়েছেন, আলোর মালায় ঘেরা। মানুষের স্রোত বইছে। ঠাকুরের সামনে মেঝেতে বসে আছেন ভক্তমণ্ডলী। সারাটা বিকেল চণ্ডীর গান শুনছেন। সেই গানের রেশ মাথায় ঘুরছে। একটু একটু করে আরো গান, আরো গান। দেবালয় ব্যস্ত পুজোর আয়োজনে। মধ্যরাত এগিয়ে আসছে। এদিকে ঠাকুরের ভাব জমছে। প্রেমানন্দে নাচছেন আর গাইছেন কমলাকান্তের গান। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদনীল কমলে। রাত্রি 11টা, মহানিশা। মিশকালো আকাশ, কালোর দাপটে তারারাও ক্ষীণপ্রভ। জোয়ার এসেছে। গঙ্গা তরতরিয়ে ছুটছে উত্তরমুখ। চারিদিকে নিঃশব্দ। আলোয় উদ্যান, গঙ্গার ধার, মন্দির প্রাঙ্গণ ঝাঁঝা করছে। এত আলো, এত মানুষ, তবু কেমন যেন সব থমথমে। তীরের আলো তরতরে গঙ্গায় পড়ে চপলা হয়েছে। আর কয়েক মিনিট পরেই 12টা বাজবে। ঠাকুরের ভাতুষপুত্র রামলাল পূজারীর সাজে ঘরে এলেন। আজকের পূজারী তিনি। স্মৃতি ভিড় করে আসছে। মথুরবাবু নেই। মথুরবাবুর সময় আরো বলবোলা ছিল। আরো আলো, আরো যাত্রা, আরো গান। বড় বড় লুচি, কচুরি, দই, মিষ্টি, পায়েস। সেবার মনে আছে, মথুরবাবু বনহুগলির এক ব্রাহ্মণকে তন্ত্রসাধক হওয়ার জন্য বলেছিলেন। তিনি এলেন রাত্রি 11টায়। মথুরবাবু রেগে গিয়ে বললেন, কটায় আসার কথা ছিল? ব্রাহ্মণ মশাই বললেন, আমি 3টে কালী পুজো সেরে এলুম তো, তাই একটু দেরি হয়ে গেল।
মথুরবাবু ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, বাবা শুনছো, এ মাকে বলে কিনা তিনটে টে, মা আমার টে। তাকে পুজো করতে দিলেন না মথুরবাবু, পাওনা দিয়ে বিদায় করে দিলেন। সেবার তন্ত্রসাধক হলো হৃদয়। রামলাল ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। তবে আমি আসি। ঠাকুর বললেন, ওং কালী, ওং কালী, সাবধানে পুজো করো, সাবধানে, খুব সাবধানে। দক্ষিণেশ্বর মন্দির থেকে ঠাকুরের এইবার বিদায় নেবার পালা। শেষ পুজো। রামলাল পূজারী, ঠাকুর দর্শক। ওই আসন, ঘণ্টা, কোষাকুষি, পঞ্চপ্রদীপ, চামর কত নেড়েছেন, ঘুরিয়েছেন তিনি। এইবার বলির সময়। সুস্নাতে মাল্যভূষিত ছাক শিশু হাড়িকাঠের সামনে মৃদু মৃদু ডাক ছাড়ছে। শ্রীরামকৃষ্ণদেব ফিরে চলেছেন নিজের ঘরে। বলির দৃশ্য সহ্য করতে পারেন না তিনি। 6 নভেম্বর 1885 সাল, শুক্রবার, দীপান্বিতা কালী পুজোর দিন। 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়ি। গলায় রোগ ধরা পড়ার পরে সেই বাড়িতে আনা হয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে চিকিৎসার জন্য। অসুস্থ শরীর, তা সত্ত্বেও দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর জন্য মন কাঁদছিল তার। ঠাকুর জেদ ধরলেন, অমাবস্যার রাতে তিনি কালী পুজো করবেন, কিন্তু কেমন মূর্তি কেনা হবে, কিভাবে মায়ের পুজো হবে, সে ব্যাপারে তিনি একেবারেই চুপ। সন্ধে থেকে নিজের বিছানাতেই বসে তিনি। 1885 সালের 2রা অক্টোবর বলরাম বসুর বাড়ি থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব গিয়ে ওঠেন শ্যামপুকুর বাটিতে। 11ই ডিসেম্বর পর্যন্ত এই বাড়িতেই চিকিৎসা চলছিল অসুস্থ ঠাকুরের। ঠাকুর অসুস্থ হলেও নিয়মিত জপ, তপ, ধ্যান, সমাধি নিয়েই থাকতেন। ওই বছর কালী পুজো পড়েছিল 6 নভেম্বর। শিষ্যদের কালী পুজোর আয়োজন করতে বলেছিলেন অসুস্থ ঠাকুর। স্থান শ্যামপুকুর বাটি। এখানে আজকে ইতিহাস সৃষ্টি হবে। সব আয়োজন সমাপ্ত। ভক্তগণ বিমূঢ়। পট কোথায়, ঘট কোথায়, প্রতিমা কোথায়, ভক্তরা চিন্তায়। শরৎ, শশী, রামদত্ত, গিরিশ ঘোষ, চুনিলাল, মাস্টার মহেন্দ্রগুপ্ত, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, সবার মন আনচান। হঠাৎ গিরিশ ঘোষরা ঠিক করলেন ঠাকুরকেই কালীজ্ঞানে পুজো করবেন। ধ্যানস্থ ঠাকুরকে সামনে রেখেই শুরু হলো সেই পুজো। অঞ্জলি দেওয়ার মুহূর্তে ভাব সমাধি থেকে জেগে উঠলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। মা ভবতারিণীর মতোই তখন তাঁর 2 হাতে বর ও অভয় মুদ্রা। স্তম্ভিত ভক্তমণ্ডলী। এ যে অলৌকিক রূপ, ঠাকুরের বরাভয় লীলা। আসনে উপবিষ্ট পূজারী শ্রী রামকৃষ্ণ নিজেকেই নিজে পুজো করছেন। পূজ্য পূজক এক হলো, কালীর ছেলে কালী হলো। কালকে পরাস্ত করলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পরে ঐতিহাসিক এই বাড়ির রাস আসে রামকৃষ্ণ মিশনের হাতে। তারপরেও বদলায়নি সেই দিনের সেই রীতি। আজও প্রত্যেক কালী পুজোর রাতে এ বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকেই পূজা করা হয় কালী রূপে। এখানেই তো ধর্মের মাহাত্ম্য। মায়ের সন্তানকেই পুজো করা হচ্ছে স্বয়ং মা ভেবে, কল্পনা করে নিয়ে। পূজা করা হচ্ছে এক মানুষরূপী দেবতাকে। কালী পুজোর প্রাক্কালে এই মানুষরূপী দেবতা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের চৈতন্য দাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, যাতে ঠাকুরের মাহাত্ম্যের কথা, ঠাকুরের লীলার কথা চারিদিকে ছড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।